नमस्कार बंधुरा कुकिंग बाय अंकिता चैनले सकलके जानाई स्वागत। तो आज के ब्लगटा शुरू থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখ ফিটে তবে সূর্য এই দেখ ফিটে ধরবি। হ্যাঁ ধরিস, আমি কেটে দিচ্ছি। নামা নামা এই ভিতরে আরো কাছে কাটবো। হ্যাঁ ঠিক আছে, ওটা কেটে উঠে গেছে না। গাছে গলা চিটা বিরা সূর্য ধর না এইখানে ওইদিকে 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 যাও, ওইদিকে ঘুরে তুই এইদিকে দাঁড়া। হ্যাঁ দাঁড়া, এই তো কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। হ্যাঁ ওরকম তো হচ্ছে। এই আর একটা আছে এখানেই দেখো, চলে দিকে। হ্যাঁ বাস আটটা কত রে, ওইদিকে নামা আবার বলুন টলুন দিতে হয়। কি বলে যার হাতে আমাদের গাছের কাঁটালগুলো দেখুন কেমন ফেটেছে। তো কেন ফেটেছে আমরা জানি না, আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন কেন ফেটেছে, তাহলে আমরা সেইভাবে পরিচর্যা করতে পারবো গাছগুলোকে। তো আরও অনেক গাছ আছে সেইগুলো ফাটে না, কিন্তু এই গাছের কাঁঠালটা ফেটে যায়। কিরকম কাঁঠাল হয়েছে, ফেটে গেছে। তো আমি কাঁঠালটা সকালে কেটে এনে বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি ভাতটা আজকে গ্যাসেই চাপালাম। ভাতটা আমার ইন্ডাকশনেই হয়, আজকে লাইন ছিল না, ওই জন্য আমি গ্যাসেই চাপিয়েছিলাম। তো ভাতটা চাপিয়ে দিয়ে আমি চলে এলাম আমাদের বাগানে ঝিঙে কাটতে। আমি যখন কাঁঠাল কাটতে এলাম তখনই আমি ঝিঙেগুলোকে দেখে গিয়েছিলাম, অনেকগুলো ঝিঙে ধরেছিল। তো ঝিঙেগুলো বেশি বড় হয়ে গেলে খাওয়া যাবে না, ওই জন্য আমি কাটতে চলে এলাম। আজকে রান্না আমি করব না, তবু কেটে নিয়ে গিয়ে রাখবো, তারপরের দিন হবে। উঠতেছে দেখো বা এটা বন্ধুরা আমি ঝিঙে কেটে নিয়ে এলাম, কত ঝিঙে ধরেছিল। তো আমি এসে দেখলাম যে লাইনটা চলে এসেছে, ওই জন্য আমি ভাতটা ইন্ডাকশানে দিয়ে দিলাম। আর মা এদিকে পুঁই শাক কচু কেটে রেখেছিল, সেগুলোকে আমি সেদ্ধ করতে দেবো, তার সাথে আমি একটু মসুর ডাল দিয়ে দেবো। তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম পুঁই শাকের, তো সেখানে অনেকেই বলেছিলেন যে পুঁই শাকে আবার জল লাগে নাকি, কিন্তু আমি তো পুঁই শাক শুধু রান্না করি না, এখানে পুঁই শাক আছে, তারপরে কচু আছে, মসুর ডাল আছে, ওই জন্য আমরা জলটা দিই, আমরা শুধু পুঁই শাক রান্না করে খাই না। তো সবাইকে সম্মান জানিয়েই বলছি, মানে এক একজনের রান্না এক এক রকমের হয়, আমি আমার মতো করে করি। তো বলতে বলতে এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, আমি ভাতের মারটা ঘুরিয়ে নিলাম। তো মা ওইদিকে সবজিগুলো কেটে সব ধুয়ে রেডি করে নিয়েছে। তো মা তেলের উপরে লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিল কড়াইতে। আর এইদিকে আমি চলে এলাম মশলা বাঁটতে, কারণ মশলার বাঁটার পরে শাকটা পেলে আমাদের রান্না হতে একটু দেরি হয়ে যাবে বলে মা আগে চাপিয়ে দিল। তো শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিলে শাকটা নরম হয়ে যাবে। তো এইদিকে আমি মশলা বাঁধতে শুরু করেছি, তো মা ওইদিকে শাকটা চাপিয়ে দিয়েছে। আর এদিকে মা অন্য কাজে চলে গেল, আমি শাকটা নামিয়ে দিলাম, শাকটা হয়ে গিয়েছে। তো আমি আলু ভর্তা বানানোর জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম, একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে এলে একটু আমি জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে তারপরে আমি মশলাটাকে তুলে নেব। তো আমার ভর্তার মশলাটা হয়ে গেল, এরপর আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে, একটা তেজপাতা, একটু ফোড়ন, একটা লঙ্কা, তারপরে একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম। শুধু পুঁই শাক রান্না করলে মশলা লাগে না, যেহেতু আমি এখানে কচু দিয়েছি, মসুর ডাল দিয়েছি, তরকারি করছি, তাই আমি মশলাটা দিলাম। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ওইদিকে পুঁই শাক কচু সেদ্ধ ছিল ওটা আমি দিয়ে দিলাম। আমি পুঁই কচুটা সেদ্ধ করার সময় ভর্তার জন্য আমি দুটো আলু কেটে ওখানে দিয়ে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি তুলে নিলাম।
লবণ দিয়ে দিলাম। তো আমি একটু লবণ দিয়ে দিলাম পুঁই শাকে, সেদ্ধ করার আগে আমি দিইনি, পুঁই শাকটা বেশি গলে যাবে বলে, এই জন্য আমি এখন দিই। পুঁই শাকটা একটু ঘন হয়ে এলেই নামিয়ে নেব। আর এইদিকে আমি আলু ভর্তাটা ততক্ষণে করে নিচ্ছি, একটু লবণ দিয়ে লঙ্কাগুলো গুঁড়ো করে। এত গরম ছিল যে হাতে নাড়া যাচ্ছিল না, এই জন্য হাতাই করে আমি চেপে চেপে আলুটা ভর্তাটা করে নিলাম। আর এইদিকে আমার পুঁই শাকের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো তরকারিটা আমার হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, লঙ্কা কেটে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। আমি সরু সরু করে পটল কেটে রেখেছিলাম, পটল আর আলু, ওটা আমি ভাজা করব। প্রতিদিন একই রকমভাবে পটল খেতে ভালো লাগে না, তাই একটু সরু সরু করে কেটে ভেজে নিলাম। আর নুন হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকায় দিয়ে দিলাম। এখন আমি যাব আমড়া পাততে। আর মা এদিকে আছে, আমি মাকে বললাম যে ভাজাটা দেখবেন, আমি ওইদিকে চলে গেলাম আমড়া পাততে। উঠতে হবে। ঘোরা 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 তো আমড়াটা আমরা পেরে রাখি না, আমড়াটা ঘরের কাছে পিছন দিকেই গাছটা, ওই জন্য যখন খাই টক বানাই তখনই পেরে নিয়ে যাই। আগে থেকে পেরে রাখলে আমড়াগুলো সব নষ্ট হয়ে যায়, অত লাগেও না। তো আমি এইদিকে ডাল থেকে আমড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মা ওইদিকে পটল আলুটা ভাজছে। আর এইদিকে আমি টক বানানোর জন্য আমড়াগুলো কেটে নিচ্ছি। সব আমড়াগুলো লাগবে না, আমি 3-4টা আমড়া দেবো। এদিকে আমার আমড়া কাটা হয়ে গেল, মা ওইদিকে উঠে চলে গেল, আমি চলে এসেছিলাম বলে আমার কাটাও হয়ে গিয়েছে। তো পটলটা প্রতিদিন একই রকমভাবে খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু ভাজা করি। আর পটল আমাদের ঘরে অনেক থাকে, পটল আমাদের কিনতেও হয় না, পাড়ার যে চাষিগুলো সে তারাই দিয়ে যায় আমাদের ঘরে পটল, এবার টাটকা টাটকা সবজি। তো আমি এখানে টকের জন্য বড়া বানাচ্ছি। তো আগে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মুসুর ডাল বাটার সময় একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর মাখানোর সময় একটু লবণ একটু সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমি বড়াগুলো বানাচ্ছি। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমাদের বাড়িতে টকটাই বেশি হয়, চাটনিটা খুব কম হয়। তো কড়াই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু আমড়াগুলো দিয়ে দিলাম। এই আমড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দেবো 1 চামচ হলুদ, লবণ, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। টক বানাতে খুব বেশি মশলা লাগে না, শুধু সরষে বাটনা দিলে হয়। আমাদের বাড়িতে টকটাই বেশি হয়, চাটনিও হয় 2-1 দিন, টকটাই বেশি খায় সব। আর এই টকের মধ্যে আমি সরষেটা গুলে দিয়ে দেবো। তো টকটা আমার প্রায় হয়ে এসছে। এরপর বাবা ওইদিকে স্নান করে বসে আছে, বাবাকে ভাতটা আমি বেড়ে দেবো। তো ভাতের উপরে দিলাম আলু সেদ্ধ, শাক ভাজা, আর এইদিকে পটল আলু ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর পই, কচু, মসুর ডালের তরকারি করেছিলাম, ওটা আমি বাবাকে দিয়ে দিলাম। আর এইদিকে টকটা হয়ে এসছে, উনুন থেকেই টকটা তুলে দিলাম। এরপরে এসে টকটা নামাবো, বাবাকে ভাতটা দিয়ে আসি। আর এইদিকে টকটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব টকটাকে। আজকে রান্না করেছি, এখানে আছে পটল ভাজা, এখানে শুশনি শাক ভাজা, আলু সেদ্ধ, আমড়া টক বড়া দিয়ে, এখানে পই, কচু, মসুর ডাল দিয়ে তরকারি। এই আজকে রান্নার ভাত আছে। তো ব্লগটা কেমন লাগলো বলবেন।